সিলেটে চা শ্রমিকদের আন্দোলনের পর তাদের বেতন ভাতা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও প্রায় 4 মাস কেটে গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের বেতন ভাতা বা মজুরি প্রদান করা হচ্ছে না ন্যাশনাল টি কোম্পানির প্রায় 4000-এরও অধিক শ্রমিকের। এমত অবস্থায় মানবতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। যে আমরা আন্দোলন করলাম 2 সপ্তাহ বেতন দিয়ে আটকে গেছে। এখন বর্তমানে যে কাজ হয় এই কাজগুলা করাম দেখে এই বেতন মাঝে 1 সপ্তাহ বন্ধ আছে। ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে, ওই জানুয়ারিতে শেষ। এখন শেষের পর্যায়ে আয়র এখনো দিছে না বেতন, ওই যে আগের বকেয়া বেতন। বর্তমানে বেতনগুলা দেয় তা ওইগুলা সঠিক টাইমে দেয় না, বৃহস্পতিবার দেওয়ার কথা দেয়, মঙ্গলবারে। তো আমাদের আরো 4 সপ্তাহ বেতন রয়েছে। এই 4 সপ্তাহ বেতন আমরা এখন কিভাবে চলবো? বাচ্চা কাচ্চাকে পড়াবো না খাওয়াবো? দয়া করে যদি আমাদের এই বকেয়া বেতন গিলা দিত। আমাদের কর্তৃপক্ষ যেন আমাদেরকে এইভাবে আজকাল বলে যে দিনগুলো কাটিয়ে নিয়ে যাচ্ছে, এতে তো আমাদের অনেকটা সমস্যা, বা আমাদের বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া বা আমাদের মানসিক যে সমস্যাগুলো আছে না অনেক ধরনের, এগুলো তো আমাদের খুব অসুবিধাতে এখনো রয়ে গেছে। মনে হচ্ছে না যে আমাদের এখনো সুবিধা অনুযায়ীগুলো আমরা পাচ্ছি বা করতে পারছি। তাদের এই দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য এগিয়ে এসেছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। বৃহস্পতিবার দুপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে কর্মরত একডো-এর উদ্যোগে আন্তর্জাতিক সহযোগী সংস্থা গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের আয়োজনে প্রায় 200 দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়। বিগত প্রায় 4 মাস ধরে এই 172 টাকা মজুরিও তারা পাচ্ছে না। সুতরাং তারা অতি কষ্টে, অনেকেই, অধিকাংশ এখানে যারা আসছে আপনারা দেখবেন যে কেউ ম্যাক্সিমামে তারা অর্ধাহারে অনাহারে কিন্তু আসছে, এবং এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমাদের জোর দাবি, অর্থাৎ আমরা এই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলেন বা আদিবাসী বলেন, তাদের কাজ করা একটা সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা চাই যে তাদের যে এই যে কষ্টটা যাতে লাঘব হয়, এর জন্য সংশ্লিষ্ট সরকারি যে ডিপার্টমেন্টগুলো, বিভাগগুলো যাতে একটা অতি দ্রুত একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সময়ে সময়ে আমাদের কাছে নির্দেশনা আসলে আমরা এগুলা সমাধানের জন্য চেষ্টা করব, আপনাদের নিয়ে কাজ করব। এবং হলো যে আমরা যখন শীত শুরু হয়েছে তখন আমরা শীতবস্ত্র নিয়ে সরকারিভাবে আপনাদের কাছে গেছি। আপনাদের যখন বেতন বন্ধ ছিল তখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ সহায়তা জেলা প্রশাসক মহোদয় নিয়ে বারবার আপনাদের কাছে ছুটে গেছেন। তো একইভাবে হলো আপনাদের বিষয়গুলা সবাই মিলে আমরা চেষ্টা করব সমাধান করার। এই ব্যাপারটা খুবই অমানবিক। এই চা শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব এদের ব্যাপারটা দেখা উচিত। সিলেট সদর উপজেলা কার্যালয়ের সামনে আজ ন্যাশনাল টি গার্ডেনের কেওয়াচড়া ও দলদলি বাগানের প্রায় 200 পরিবারের মধ্যে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রায় 4 মাসেরও অধিক সময় ধরে তাদের কোনো ধরনের বেতন ভাতা প্রদান করা হচ্ছে না। এই অবস্থায় তাদের পরিবারের অন্যান্য সদস্যরা এবং শিশুদের নিয়ে অনেক সময় না খেয়েও থাকতে হচ্ছে। সরকারের কাছে তাদের আকুল আবেদন অতি দ্রুত যেন তারা এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারে। নয়ন সরকার, ডিবিসি নিউজ, সিলেট।